তুমি কিছু বলবে কি বলো? আমি বললাম আমার ঘরে বম পড়বে, এমনি পড়ছে বম দু সাইড থেকে পা বলাছো। আমি অন্য স্কুলের মাস্টার, এই যে পরিষেবার যে সুপারিনটেন্ডেন্ট সে আমার স্যার, বুঝলে তো? একটা সেলফি সেলফি নিয়ে ছেড়ে দিতে পারো, কিন্তু বক্তব্য রাখা যাবে না, এই গণতন্ত্রের তুমি টিপে ধরবে। হ্যাঁ ওই স্কুলে কবে পড়ে দিয়েছি, বুঝলে তো? তাই তাই, ঠিক আছে। চলো এমন কোথায় গেল? হ্যাঁ বলবে, বলবে কিছু বলবে, বলবে? হ্যাঁ চলো দাঁড়া, একটুখানি দাঁড়াও, একটা বাইর দাও না, একটা বাইর, একটা বাইর দিয়ে দাও, ছেড়ে দিই। আসসালামু আলাইকুম, ভালো আছে? ইফতারের সময় এসে এখানে মাসাল্লাহ লোকজন না কেমন অতটা মানুষের ভিড় হয়েছে না হয়েছে ইফতারে, অন্য কিছু নয় এখন আপনি বলবে? এই হুজুরি হুজুরি কি ভাষায় না রাজনীতি নয়, দাদা হুজুর দরবারে চলে এলে বলবো। আর যদি বলে রাজনীতি বলবো, এটা সামনে নিয়ে ওখানে চলে। ও ভাই একটা ধরো না, তোমাদের ভিডিও ভাইরাল করবো, দাঁড়াও না। আমি এটা ধরো তো, এটা ধরতেছি ভালো করে ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন মুজাদ্দেদ জামান কুতুবে আলা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে আজকে তার দ্বিতীয় দিন দেখতে পাচ্ছি। একাধিক আজকে ফুরফুরাস দরবারে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে, তবুও দেখতে পাচ্ছি যারা যারা দোকান করেছে তাদের কিন্তু ঠিকভাবে বেচা কেনা হচ্ছে না। বলছে ভাই ভাড়াটা যে নিয়ে এসেছি, যে গাড়িতে সে মালটা আমরা নিয়ে যেতে মানে সে তাদের কর্মচারীদের পয়সা দিতে পারবো না। তো এখন দেখছি প্রচণ্ড মানুষের সমাগম, তার সাথে সাথে এটা রোজার মাস। তো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, সেটাকে আপনি কোন নজরে দেখছেন? দেখুন, সর্বপ্রথমে বলতে চাই এই যে দরবার, এই দরবার হলো পবিত্র দরবার, পবিত্র ফুরফুরা শরীফের জমিন, যার কারণ হলো মুজাদ্দেদে জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি সাধারণ আল্লাহর ওলি ছিলেন না, শুধু আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন মুজাদ্দেদ। সেই হিসাবে আজকে উলিল আমার পবিত্র কোরআন আল্লাহ বলেছেন এনাদের ইত্তেবা করতে হবে। আজকে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এই যে সালে সব মাহফিল আমাদের দেশে, আমাদের এলাকায়, আমাদের মাদ্রাসায় প্রচুর ওয়াজ মাহফিল হয়, আর এই যে ফুরফুরা শরীফের ইসালে সব মাহফিল এটা সম্পূর্ণ ভিন্ন। কেন? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি এটা তিনি সামান্য বাতাসা নিয়ে শুরু করে দিয়েছিলেন, 250 বাতাসা নিয়ে তিনি শুরু করেছিলেন। আজকে লক্ষ 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 মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে গেছে। আর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবের ব্যাপারে তিনি নিজ হাতে তিনি মানে প্রতিষ্ঠা করে গেছেন, এবং তিনি ওনার ভক্ত মোহাব্বত ভালোবাসা, এক কথা ইমানদার মুসলমানদেরকে তিনি নিজে দাওয়াত দিয়ে গেছেন। অতএব এখানে যদি আমরা আসি, যারাই আসেন প্রত্যেকেই অটোমেটিক্যাল দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া পেতে থাকবে ইনশাআল্লাহ। অতএব এখানে আজকে আপনি যারা বলছেন খুব ভালো কথা বলছেন, পবিত্র রমজান শরীফের মাস, এই ইসায়ার ভয়ঙ্কর একটা পরিকল্পনা চলছে মুসলমানদেরকে নিধন করার জন্যে। সব মিলিয়ে তামাম পৃথিবী জুড়ে পুরো বেঈমান সব এক হয়ে গেছে। আমরা মুসলমান, আমরা অনেকে যে যা অবস্থায় আছি, আকীদার ব্যাপারে কিন্তু আমরা আপোষ করতে নারাজ। তবে ইমানের কলেমা পড়া মুসলমান ভাই প্রত্যেককে আমাদের এক ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম, আপনি যে বলছেন একটা প্ল্যাটফর্ম হচ্ছে না তো মুসলমান জোট, এই জন্য তো মুসলমান মার খাচ্ছে। আর আল্লাহ রসুল তো বলে গেছে যখন মুসলমান যখন ভাগাভাগি হয়ে যাবে, ইসলাম কোরআন থেকে যখন দূরে হয়ে যাবে, একটা জালিম সরকারকে বসে দিবে। সমস্ত মুসলমানকে বোঝা উচিত
আলেমদেরকে বোঝা উচিত আল্লাহ মুসলমান